নতুন ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শনের দিনে দীর্ঘদিন পর মিরপুরে দেখা মিলল তামিম ইকবালের। তরুণ উপদেষ্টাকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরে দেখালেন তামিম, সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী এবং অন্য কর্তারা। তামিম কি তাহলে ফিরতে যাচ্ছেন টাইগার ক্রিকেটে? মিরপুর স্টেডিয়ামে আগেও হয়তো বহুবার এসেছেন। হোম অব ক্রিকেটের গ্যালারিতে বসে দেখেছেন তামিম ইকবালদের আন্তর্জাতিক ম্যাচ। সেই স্টেডিয়ামে আবারও আসলেন, তবে এবার স্টেডিয়াম গেটে প্রবেশের জন্য টিকিট কিনতে হয়নি, বরং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সিইও স্বাগত জানালেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। বলা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা। দুপুর 1টা নাগাদ বিসিবিতে এলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারও ঘণ্টাখানেক আগে আসেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এর ঠিক আধা ঘন্টা আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস উইং থেকে জানানো হয় উপদেষ্টা আসবেন বিসিবি পরিদর্শনে। এখানেই দুয়ে দুয়ে মিলেছে চার। অনুশীলন ব্যতীত তামিম ইকবালের বিসিবিতে আসার কারণ বোর্ড মিটিং রুমের সেই ম্যাজিক্যাল টেবিল, যেখানে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ করা হতো। প্রিমিয়াম চেয়ারটাতে নাজমুল হাসান পাপনের পরিবর্তে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সিইওর পরের চেয়ারটাতেই তামিম। বিসিবি দাপিয়ে বেড়ানো পরিচালকরা লাপাত্তা। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে তামিম ইকবাল সাথে অন্যরা। অনূর্ধ্ব 19 দলের সেই আদিবাসী ক্রিকেটার অনিকেতের সাথেও কথা বললেন আসিফ মাহমুদ। সময়ের সাথে সাথে টাইগার ক্রিকেট থেকে যেন হারিয়েই যেতে বসেছিলেন তামিম। জাতীয় দলে তামিমকে ফেরাতে হলে বেশ কিছু শর্তও দিয়েছিলেন বিসিবিকে। সেখানেই ঝুলেছিল তামিমের জাতীয় দলের ফেরার বিষয়। সরকার পরিবর্তনের সাথে সাথে গা ঢাকা দিয়েছেন বিসিবি কর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও লাপাত্তা। এবার কি তাহলে তামিমের ফেরার পালা? শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।